নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। শীত তো প্রায় চলেই গেছে, গরম তো পড়ে গেছে। আজকে তোমাদেরকে আমরা খুব সহজে নরম তুলতুলে দুধ পুলি করে দেখাবো। চলো বন্ধুরা বানাবো। তার আগে একটা কথা বলি, আমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে। হ্যাঁ, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা তাড়াতাড়ি শুরু করি। নারকেল একটা ফোপল হয়েছে। নারকেলটা আমার কাটা হয়ে গেছে, এবার কুড়ে নেব। মা নারকেলটা ভেঙে দিয়েছে, আমি এবার এটাকে কুড়ে নেব। নারকেলটা ভালো নরম আছে তো, কুলি নারকেলের যত শাঁসটা নরম হবে তত ভালো, আর বেশি ভালো নরম হবে এটা। খেলা দেখো বন্ধুরা, আমার নারকেল কোড়া হয়ে গেছে। মা এবার ওদিকে উনানটা জেলে জল গরমটা করবে মুড়িটা মাখাবার জন্য। এই বাটির মাপে আমি 2 বাটি জল দিচ্ছি। তো বন্ধুরা দেখো, জলটা পুরো ফুটে গেছে। এরকম ফোটা জলেতে যদি গুঁড়িটা দিয়ে মাখানো যায় তাহলে গুঁড়িটার খুব ভালো চিট হয়, তাই তো? আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েই মাখাবো। এটাতে 250 গ্রাম গুঁড়ি আছে, চালের গুঁড়ো। যদি আবার পরে জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে একটু জল আবার পরে দেব। আগে মা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে মা নুনটা আগে ওই গুঁড়ির সঙ্গে মিশিয়ে রেখেছিল অল্প পরিমাণ, আর একটু দেবে বলছে, তাহলে আর একটু দিয়ে দিই যদি কম হয়। অল্প করে এখন দিয়ে দিল, নাড়াচাড়া করে নিচ্ছে। আর একটু মনে হচ্ছে জল লাগবে নাকি, দেখো। না, আর লাগবে না। এবার তো জল আর দিতে হচ্ছে না, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, নুনটা যাতে তাড়াতাড়ি মিশে যায়। এবার আমি থালায় তুলে নিচ্ছি, নিয়ে এবার এতে চপুটে মাখাবো। এইরকমভাবে গুঁড়িটা মাখলে এটা শুধু দুধ পুলির জন্য নয়, সেদ্ধ পিঠের জন্য এইভাবে করলে ভালো, পিঠেটা খুব সুন্দর চিট হয়, ভাঙে না, সুন্দর থাকে, নরম হবে, খুব আর নরমও হয়। ওখান থেকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা চপুটে মাখাবো। এইটা প্রচণ্ড গরম, যেহেতু ফুটন্ত জলে করা হয়েছে, আর মা আমাকে হাফ দিয়েছে মাখাবার জন্য। দেখি, হাতে দিতে পারছি না, এত গরম। মাকে এটা দিয়ে দিই, মা একসঙ্গে তাল করে মাখা হয়েই এসছে। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এই যে একটা তাল করেছি। ওইদিকে মা কড়া বসিয়ে দিয়েছে। চলো নারকেলটাকে গুড় আর চিনি দিয়ে ছাই মারবে না কি করবে দেখি, চলো। দেখো বন্ধুরা, মা এবার নারকেলটাকে চিনি দিয়ে আর গুড় দিয়ে নেড়ে নেবে। এটা শুকনো কড়াতেই নাড়বো, তারপরে গুড় আর চিনি দেবো। খেজুরের গুড় দেবো, আমাদের গাছের খেজুরের গুড়। এই গুড়টা দিয়ে দিলাম, এই চিনিটাও দিয়ে দিলাম। গুড়টা আমাদের বাড়িতে ছিল তাই জন্য আমরা দিয়েছি, তোমরা না দিতেও পারো না দিতেও পারো। যেহেতু শীতের সময় খেজুরের গুড় সবাই খেতে পছন্দ করে, আর শীত তো চলেই যাচ্ছে, আর ছিল বাড়িতে, সেই জন্য আমরা এটা দিই। আর তোমাদের বন্ধুরা কার কার এই দুধ পুলি খেতে পছন্দ করো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, কাদের কাদের এটা আর পছন্দ। 2 এলাচ দিয়ে দিচ্ছি। তো আজকে এই দুধ পুলিটা হওয়ার কারণ হচ্ছে, আজকে আমাদের বাড়িতে দিদি শাশুড়ি এসেছে,
দিদি শাশুড়ি খেতে এটা খুব ভালোবাসে। চলো তোমাদেরকে আমাদের দিদি শাশুড়ির সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের দিদি শাশুড়ি। এটা একদম শুকনো করে নিতে হবে। বন্ধুরা দেখো আমরা পিঠে করতে বসে গেছি। এই যে আমার দিদি শাশুড়িও ভালো করতে পারে ছোট ছোট পিঠে, দুধ পুলির পিঠে ছোট ছোট হয়। দেখো বন্ধুরা দিদা কিভাবে বানাচ্ছে। দিদা কিন্তু এই পিঠেটা খুব ভালো করতে পারে। কি সুন্দর ছোট ছোট, এক গালেই একটা চলে যাবে। এই যে দেখো দিদা করেছে এটা। আর দুধ পুলির পিঠে ওই রকমই ছোট করতে হয়। আর এই একটা, এইটা আবার আরো একটু ছোট হয়েছে। এই যে পুরটাও ভালোই দিয়েছে, পুরো একদম পেট ফুলে আছে, টপ টপ করছে। এই যে এইভাবে সব ছোট ছোট করে সবগুলো করে নিয়ে দেখাবো। সবটা করতে তো অনেকটা সময় লাগবে। আগে পুরো সব পিঠেগুলোকে আমরা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো আমরা সব বানিয়ে নিয়েছি, মা এবার দুধ পুলিটা তৈরি করবে। চলো দেখি। চলো কড়াটা গরম হয়ে গেছে, মা এতে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা 500 দুধ আছে। 500 লিকুইড দুধ। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এলাচ আর তেজপাতা দিতেও দুধটা খুব ভালো সেন্ট উঠবে, সেই জন্য এটা আগে দিয়ে দিলে ফুটে উঠলেই ভালো সেন্ট উঠবে এতে। আমি দুধের জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই দুধ এবার সবসময় নাড়তে হবে, না নিচে বসে যাবে। সামান্য লবণ দিচ্ছি। লবণটা দিলে ভালো স্বাদ হবে। 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আমরা এতে 150 গ্রাম চিনি দিলাম, 500 দুধ দিলাম, আর আমরা গুঁড়িটা নিয়েছিলাম 250। তো আমরা এতে মিষ্টি দেখবো একটু, আরও চেপে একটু দেখতে হবে যে মিষ্টিটা কীরকম কী হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার চিনি এতে দেবো, কারণ এইটাতে একটু মিষ্টি মিষ্টি খায়, সেই জন্য। আর এটাকে সারাক্ষণ নাড়তে হবে, এটা একটু মোটা হবে। আমি একটু দেখছি চেখে কতটা মিষ্টি হয়েছে। অনেক মিষ্টি হয়েছে, প্রচুর মিষ্টি হয়ে গেছে। এই দুধটা টকবক করে ফুটছে, দুধ একটু ঘন হয়েও এসেছে। এই যে আমি পিঠেগুলো বেড়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবারে এটা 10 মিনিট আমার ফুটবে আবার দুধেতে। এক একটা পিঠে এক গেলে খেয়ে নেওয়া যাবে, এত ছোট ছোট হয়েছে। এই যে পিঠেগুলোকে একটু আস্তে আস্তে করে দুধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। জালটা একটু কম করে দিতে হবে, কেন এটা সমান একটা ফুটবে তো। বেশি নাড়াচাড়া করলে আবার কেটে যেতে পারে পিঠেগুলো। আস্তে আস্তে জালটা দিতে হবে যাতে না দুধটা নিচে থেকে ধরে যায়। তো বন্ধুরা দেখো ফুটছে কি সুন্দর। আমরা কিন্তু কমই আঁচ দিয়েছি। এই দেখো আঁচটা একদম কম জ্বলছে, আস্তে আস্তে ফুটছে। বন্ধুরা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। দেখো সব গোটা গোটা রয়েছে।
বন্ধুরা লাগছে এটা। তো বন্ধুরা আমাদের দুধ পুলি রেডি হয়ে গেছে। তো এটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর আমরা খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে এটা বানিয়ে দেখালাম। তোমরাও বাড়িতে তাড়াতাড়ি এইটা বানিয়ে ফেলো সহজ পদ্ধতিতে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। দাঁড়াও আগে একবার দিদাকে টেস্ট করিয়ে নিই কীরকম হয়েছে খেতে, ঠিক আছে? আমার দিদাকে দাও, কারণ বায়নাটা তো দিদাই করেছিল, তাহলে দিদাই আগে টেস্ট করবে। খেয়ে দেখো, খেয়ে দেখে বলো কতটা নরম হয়েছে। নরম হয়েছে, যাদের গাল নেই তারাও কি ভালো করে খেতে পারবে। আস্তে গাল পুড়ে যাবে। খুব গরম। তো বন্ধুরা দিদা তো খেলো, কিরম হয়েছে বলো? ভালো হয়েছে। দিদা কথাই বলতে পারছে না, ওকে মুখ নেড়েই যাচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের কাছে। আর ভিডিওটা বড় করছি না, আমরা এখানে সমাপ্ত করছি। টাটা, তোমরা ভালো থেকো।